গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার 76। আর আমার ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু ফেসবুক পেজের নাম হচ্ছে শ্রেয়সী কর্মকার অফিসিয়াল। অবশ্যই কি তারা লাইক করে দিও। আর এটা হচ্ছে আমাদের বাড়ির এলাকার মাঠ। আজকে ভিডিওটা করার একটাই কারণ, আমি কিন্তু কখনোই মাঠে কিন্তু আসি না। আর এইটা হচ্ছে এই মাঠের সব থেকে একটা আকর্ষণীয় জিনিস, এটা হচ্ছে কুল গাছ। আর এখানে কিন্তু প্রচুর কুলায়, প্রচুর মানে সবাই এসে কিন্তু এখান থেকে কুল খায়, আমাদের এলাকার যত লোক আছে। তো আমি কিন্তু অ্যাকচুয়ালি এসেছি এই কুলগুলোই কিন্তু খাওয়ার জন্য। একটা ভাইকে দেখছিলাম প্রচুর কুল নিয়ে যাচ্ছিল, তাই আমিও ভাবলাম যে চলো আজকে নয় যাওয়াই যাক একটুখানি কুল খেতে। তো মাকে বললাম, মা তুমি তাড়াতাড়ি করে মানে কাজবাজ করে নাও, তারপরে আমরা কিন্তু কুল খেতে যাবো। কারণ আমরা সবেই খেয়ে উঠেছিলাম, মানে মা বাসন টাসন একটু ধুয়ে নিয়েছিল তাড়াতাড়ি করে। মা বলেছে ঠিক আছে তাহলে চল, দুজন মিলেই যাই একসাথে। আর ওখানে গিয়ে দেখলাম একটা দাদু ওখানে আছে, মানে আমাদের পাশের বাড়িরই একটা দাদু। ওই দাদুটাকে বললাম যে দাদু তুমি একটুখানি আমাদেরকে একটুখানি পেরে দেবে। তা দাদুটা বললো চল, আমি না একটা লাঠি লুকিয়ে রেখে এসেছি, ওই লাঠিটা দিয়েই তোদেরকে না পেরে দেবো। তো দাদুকে দেখলাম ওই লাঠিটা বের করলো, ভালো বড় লাঠি। আর এটা হচ্ছে ওই ভাইটা, এই দাদুটার নাতি। তো ঘুরতে এসেছিলো মামা বাড়িতে, তো ও কিন্তু আমাদের সাথে করাচ্ছিল, তারপর পেরে দিচ্ছিল। আর এই দেখো আমি কিন্তু সব বড় বড় কুলগুলো করাচ্ছিলাম, কারণ এই বড় বড় কুলগুলো মানে গড়িয়ে না নিচে পড়ে গেছিলো, মানে জমির দিকে চলে এসেছিলো। তাই আমি আবার জমির দিকে এসে আমি এই কুলগুলোকে করাচ্ছিলাম। আর আমার মাকে তোমরা দেখো, মা কিন্তু পুরো হামাগুড়ি দেওয়ার মতন অবস্থা ছিল, পুরো কীভাবে কুল কুড়াচ্ছিলো। আর দেখো আমি কিন্তু কয়েকটা কুলই কুড়িয়েছি, আমার মা কিন্তু মানে এতক্ষণে কত কুল কুড়িয়ে নিয়েছে দেখো। বেশি কিন্তু মানে সত্যি কথা বলতে বেশিই নিয়েছি, এবার 2 প্যাকেট নিয়েছি। এরকম ভাবছো হয়তো এত কুল নিয়ে কী করবি, এখানে কিন্তু ওই যে ভাইটাকে দেখলো ও কিন্তু একটা বড় একটা ব্যাগ নিয়ে এসেছিলো। কারণ কি বলতো, এরপর না আর কুলগুলো পাওয়া যাবে না, সবাই না নিয়ে নেবে এই কুলগুলো। তার জন্য ভাবলাম যে যখন গেছি একটু বেশি করেই নয় একবারে আনা যাক। আর চলো তোমাদের শুধু কুল গাছ না, তোমাদের আরও কিছু কিছু জিনিস শেয়ার করি তোমাদের সাথে। এইগুলো হচ্ছে ধনে গাছ। তো দেখো ধনে ফুলে পুরো মানে ভরে গেছে। আর এখানে হচ্ছে মাঠে চাষ হচ্ছিলো, বাট এখানে এখনও কিছু লাগাইনি। ওই সাইডটাতে না অনেক বড় বড় কলা বাগান ছিল, বাট যেহেতু এখন সরকারে নিয়ে নিয়েছে তাই আর কলা বাগানগুলো নেই, সব কেটে ফেলেছে। আর এখানে না ছোটো একটা কলা বাগান ছিল, ছোট্ট একটু, ওখানে আবার কিন্তু দেখতে পাচ্ছ কত কলা হয়েছিল। তো চলো এখান থেকে এখন আমরা সোজা এসেছি, এইটাকে না সবাই ফাঁসির ঘর বলে, বাট এটা কিন্তু আমি আমার দাদু ঠাম্মাদের কাছ থেকে শুনেছি এটা কিন্তু কোনো ফাঁসির ঘর না। অ্যাকচুয়ালি আগেকার দিনে যে প্লেনগুলো যেত মানে ব্রিটিশ আমলে, সেই প্লেনের কিন্তু টাওয়ার লাইন ছিল। এই যে এইটা একটা প্লেনের টাওয়ার লাইন ছিল। তো এইখান থেকে কিন্তু আবার 2 নম্বর গেটের যেই রাস্তাটা, ওই 2 নম্বর গেটের রাস্তাটাও কিন্তু যাওয়া যায় আর দেখাও যায়। যাওয়ার এখান থেকে বেশিরভাগ যায় না কেউ, কিন্তু বাট দেখা যায় রাস্তাটা। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছ যে মাটি কিন্তু এখনও ঠিকঠাকভাবে করে রেখেছে, বাট এখনও কিছু চাষ করেনি। আর এই যে বড় বড় গাছগুলো দেখছো না সুন্দর সুন্দর, এগুলো কিন্তু খুব সুন্দর, সামনে দিয়ে দেখতে কিন্তু খুব ভালো লাগে। এগুলো কিন্তু মানে একটা বিদেশি ঘাস। এগুলোকে কিন্তু মানে কি বলছিল, মানে ওরা বলছিল যে এগুলো নাকি বাইরের দেশে গরুরা মানে খায়, বিদেশি গরুরা। আর দেখো এই মাটিগুলো মানে করে রেখেছে, এখানে এখনও চাষ করেনি। আর আম গাছগুলো না পরপর করে লাগিয়েছিল ওরা। আর এইটাও একটা নাকি বিদেশি ঘাস, এইগুলোও নাকি বিদেশি গরুগুলো খায়। আর এই দেখো এইখানে না আমি ঠিক বুঝতে পারছিলাম না কী করছে, এত জলের মধ্যে কি করে ওটা সার দিচ্ছিল না দানা দিচ্ছিল আমি বুঝতেই পারছিলাম না। আর এখানে কিন্তু টমেটো গাছে ভরা, আর টমেটো কিন্তু প্রায় ওরা তুলেই নিয়েছে, কিছু কিছু টমেটো ছিল। আর দেখো এখানে কী সুন্দর ওরা মানে ওই ট্রাক্টরটা দিয়ে, ছোটো ট্রাক্টরটা দিয়ে ওরা হাঁটিয়ে হাঁটিয়ে ওরা মাটিটাকে ঠিক করছে। আর ওখানে কিন্তু কি সার না কি একটা বীজ মনে হয় ছড়াচ্ছিল। তো দেখো ওই পাশে কিন্তু মানে টমেটো গাছ, তারপরে ভুট্টা গাছ ছিল, সব গাছ কিন্তু ওরা কিন্তু উঠিয়ে ফেলেছে। এখন তো আর কোনো তেমন একটা গাছও নেই। আর আমি তো খুব একটা আসি না, তো তোমাদেরকে দেখাতেও পারিনি, যে একটুখানি দেখাতে পেরেছি সেইটুখানিকে তোমাদেরকে দেখালাম। দেখো ওই যে লাল লাল টমেটোগুলো কিন্তু হয়ে রয়েছে, প্রায় উঠিয়েই নিয়েছে ওরা ধরতে গেলে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো একদমই কিন্তু ভুলো না। আর তোমরা কিন্তু আমাকে বলো যে কী রিলেটেড ভিডিও করব, তাহলে কিন্তু আমি সেরকমই কিন্তু ভিডিও তোমাদেরকে দেখাবো। আর দেখো এখানে কিন্তু ভালো বক এসেছে,
প্রচুর বক। তো চলো আমরা আর মানে বেশিক্ষণ রইলাম না ওখানে, তো চলেই আসলাম, এখন আমরা বাড়ির দিকে চলে এসেছি। তো প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর লাইক করতে কিন্তু ভুলো না, আর আমার ফেসবুক পেজটাকেও একটু লাইক করে দিও সবাই, প্লিজ প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি। তো আজকের মতন এখানেই কিন্তু আমি শেষ করছি। তো এ বাড়িতে গিয়ে আমি কিন্তু এখন আমি মানে পড়তে যাব, যেহেতু আমার পড়া ছিল, আমি ভুলেও গেছিলাম। তো আমি কিন্তু এখন পড়তেও বেরিয়ে পড়েছি। আজকে আমার পড়া ছিল হচ্ছে হাবড়া মানে দেশবন্ধু ক্লাবের ওখানে, তাই যেতে যেতেও দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি না ওই আমাদের ওই মাঠটা, যে মাঠটা তোমাদেরকে সকালবেলা দেখালাম, ওই মাঠেরই একটা পিছনে রাস্তা আছে, ওইখান থেকে না হাবড়া যাওয়া যায়। তো মাঠের ভিতর দিয়েও যাওয়া যায়, বাট আমি গেলাম না মাঠের ভিতর দিয়ে, যেহেতু গাড়িটা নিয়ে যাওয়াটা সম্ভব না। তাই একটু রাস্তা ঘুরেই না ওই মাঠের, এই যে এটা হচ্ছে মাঠের সেই রাস্তাটা, এটাকে পিএল ক্যাম্পের রাস্তা বলে। বাট ওটা কিন্তু আমাদের মানে বাড়ির রাস্তার থেকে অনেকটাই কাছে, আর এটা একটা আশ্রম, মানে এটা কিন্তু অনেক আগের মানে আশ্রম। আর এই রাস্তাটাতে কিন্তু একটা ভৌতিক একটা রহস্যও আছে। তো তোমাদের কিন্তু এই রাস্তাটা আমি একদিনকে ভিডিও করে দেখাবো, আর এখানে কী কী রহস্য আছে সেগুলো কিন্তু বলবো। তো দেখো ওই যে ওটা হচ্ছে মাঠ, এটা হচ্ছে মাঠের পিছনে, এখানে কিন্তু সরকারের সব লোকেরা থাকে। আর এই সাইডটাতেও কিন্তু ভেড়া ঠেড়া চাষ করে। আর এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমি পড়তে এক্ষুনি ঢুকে যাবো। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা সবাইকে।